মেরাজ আমাদের জন্য কেন আসলো এবং এখান থেকে আমাদের শিক্ষা কি? ইজহার, ইজহার মানে স্পষ্ট করা। ইজহার মানে কি? স্পষ্ট করা। ওই যে ইজহার করতে হয়, কখন ইজহার করতে হয়, কখন ইকলাব করতে হয়, কখন গুন্না করতে হয়, কখন ইকফা করতে হয়। কোরআন আয়াত তেলাওয়াত করার সময় এসব প্রয়োজন হয়। তো সেখানে বলা আছে ইজহার মানে কি করা? স্পষ্ট করা। এখানে স্পষ্ট করে তেলাওয়াত করতে হবে। স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে, মিরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করিয়েছেন, ঠিক কি না? এই আমাদের বিশ্বাস আছে না নাই? এর উপরে অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন, জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, আল্লাহ পাক তাকে দেখিয়েছেন, এর উপরে আমার বিশ্বাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শনকালে কয়েকজন মানুষকে দেখলেন, কিছু শাস্তি তিনি দেখলেন, যে শাস্তির বিবরণ জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলকে বলেছেন। তিনি দেখতে পেলেন যে বিশাল আকৃতির পেট, বড় বড় পেট, গম্বুজ আকারের পেট নিয়ে মানুষ বসে আছে, শাস্তি ভোগ করছে। আর ওই পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি এটা সেটা সাপ বিচ্ছু চলাচল করছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এরা কারা? কি অপরাধ? কেনই বা এদের শাস্তি হচ্ছে আমি জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে হারাম খেত, হারাম ভোগ করত। খায় না এরকম? এতিমদের জমি ফাঁকি দিয়ে মেরে দিয়ে খায়। বাবা নাই, মা নাই, সম্পদ আছে, কিন্তু বুদ্ধি বুদ্ধি করে ফাঁকি দিয়ে মেরে দিয়ে খেয়ে নিল। এটা হারাম না হালাল বলেন তো? হারাম। এরা সুদখোর, এরা ঘুষখোর, এরা মানুষকে ফাঁকি দিয়ে জুলুম করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে মানুষের জমি আত্মসাৎ করে দুনিয়ার জমিনে ভোগ করেছিল। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেছেন, হারাম ভক্ষণকারী দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূলকে বলে জিবরাইল, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা হারাম খেত। এখন কত কিছুই ভাবে, কত অন্যায় ভাবে আমাদের শরীরে ঢুকছে হারাম। শুধু যে ঘুষ খাওয়া, সুদ খাওয়া হারাম এমনটা নয়, হারামের বিবরণ অনেক আছে। লা ইয়াদখুলুল জান্নাতা, দাখালা ইয়াদখুলু, দাখালা মানে প্রবেশ করেছে বা করবে, আর ইয়াদখুলু মানে কখনোই প্রবেশ করবে না, পূর্বেও করেনি, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। কি? জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ কখনোই কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা কি বানিয়ে বললাম? সত্যি হাদিস। রাসূল বলেছেন, যারা হারাম খাবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা শুধু মনে করি ঘুষ খাওয়া, সুদ খাওয়া হালাল বা হারাম, হারাম মনে করি, কিন্তু এর ভিতরেও যে হারাম আছে এটা আমরা জানি না মনে হয়। যদি আপনি অন্যায়ভাবে মানুষের 1 ইঞ্চি জায়গা ফাঁকি দিয়ে মেরে খেয়ে থাকেন, এটা আপনার জন্য হারাম। এটা কি? আপনি ভোগ করছেন অন্যায়ভাবে, কেউ জানে না, আপনি ভোগ করে নিচ্ছেন। জানে কে? আল্লাহ। এখন তো দেখা যায় জমি ফাঁকাফাঁকি, শুধু ঠেলাঠেলি শুরু হয়ে যায়। হয় কি হয় না এরকম? বলেন। আপনার জায়গায় আপনি থাকবেন, তার জায়গা তাকে বুঝিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব, ঠিক কি না বলেন? এলাকায় সব বেশি চলে। 1 ইঞ্চি জায়গায়, 1 চুল পরিমাণ জায়গা কারো আত্মসাৎ করে ভোগ করে খাওয়ার চিন্তা ভাবনা আমাদের করা যাবে না, এটা হারাম। এই যে আপনি 1 ইঞ্চি জায়গা ভোগ করছেন, স্ত্রী সন্তান নিয়ে, আপনার পরিবার নিয়ে, আল্লাহ রাসূলের হাদিসটা এখানে মেলান। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। রাস্তা থেকে জমি আপনি মেরে দিয়ে খাচ্ছেন, আপনার রাস্তা আছে, রাস্তার জায়গায় আপনি গাছ গেড়েছেন, সেখানে আপনার জমি ভোগ করে খাচ্ছেন, এটা হারাম। এটা ভোগ করছে কে বলেন তো? আপনি ভোগ করছেন। আপনি সেটা খাবারের দিক থেকে ভোগ করছেন না, কিন্তু মানসিক তৃপ্তির দিক থেকে আপনি এটা ভোগ করে খাচ্ছেন। রাসূল বলেছেন ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে আরো অনেকগুলো মানুষ কষ্ট ভোগ করছে, শাস্তি ভোগ করছে।
আল্লাহ রসুল দেখতে পেলেন জাহান্নামের মধ্যে অনেকগুলো মানুষ কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাটাকে কেটে নেওয়া হচ্ছে। মৃত্যু হয়, আবার জীবিত হয়, আবার জীবন দেয়, আবার মৃত্যু হয়। লোকগুলোর জিহ্বাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছে, সব শাস্তি ভোগ করছে সবাই। আল্লাহ রসুল বলছে, জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা নিজে আমল করতো না, মানুষকে আমল করার কথা বলতো, নিজে করতো না, মানুষকে বলতো আমি নিজে ভালো না, অন্তত মানুষকে ভালো হওয়ার জন্য বলি। এরকম আছে না নাই? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, তোমরা নিজে যাহা আমল করো না, অন্যকে তাহা কেন বলো? আমি আল্লাহ পাক এখানে অনেক অসন্তুষ্ট বোধ করি, রাগান্বিত হই। এরকম আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হয়, আমাদের মধ্যে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমল নিজে করব, সে আমলের কথা মানুষকে বলবো, এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক, সকল বলে আমিন।